মাননীয় সদস্য 1 মিনিট দেয়া হলো। 10 মিনিট দিতে হইব। 1 মিনিট দেয়া হলো। 10 মিনিট এখানে 10 মিনিট হোপফুলি 10 মিনিট 10 মিনিট দিতে হইব আমাকে। আলোচনা অংশগ্রহণ করবেন নারায়ণগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান। জনাব আজহারুল ইসলাম মান্নান, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমরা কি ঢাকার নারায়ণগঞ্জের লোক দেখে আমাকে কি সময় কমায় দেন? ব্যাপারটা কি? আমাকে একটু সময় বাড়াই দেন। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। তারপরে কামনা করি যার নেতৃত্বে আমি এই বিগত 16 বছর যার নেতৃত্বে এই দলের মধ্যে সংযুক্ত, আমাদের গণতন্ত্রের মা, আপসী মা এবং দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার। তারপরে আমি ধন্যবাদ জানাই আজকের যে প্রধানমন্ত্রী, আমাদের নেতা, আমাকে নমিনেশন দিয়ে এই সংসদে আসার সুযোগ করে দেওয়ার জন্য জনাব তারেক রহমান সাহেবকে। মাননীয় স্পিকার, আমরা নারায়ণগঞ্জের লোক। নারায়ণগঞ্জের উপর দিয়া ঢাকা চট্টগ্রাম রোড, ঢাকা সিলেট রোড, এশিয়ান হাইওয়ে রোড, কিন্তু এবং এই সোনারগাঁও মেঘনা শিল্পনগরীতে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি, কিন্তু আমাদের এলাকার লোকে কোনো চাকরি পায় না। এর কারণ আমরা নাকি কুমিল্লা, নোয়াখালী, চিটাগাং সহ দক্ষিণ এলাকার লোকের লোকে বলে আমরা ব্যবহার খারাপ করি। কি বাজে খারাপ করলাম সেটাই জানি না। আমার মুরব্বী এই যে বসে আছে সামনে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ সাহেব, আমরা অনেক অত্যাচার নির্যাতন বিগত 16 বছর সহ্য করেছি। বহুত মামলা খেটেছি, বহুতবার জেল খেটেছি। এই রাজপথ একমাত্র নারায়ণগঞ্জের গাজীপুর, মুন্সিগঞ্জ এবং নরসিংদী, মানিকগঞ্জের লোকে রাজপথ ঢাকার কাবাইতো, কিন্তু আমাদেরকে দেন 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, এটা হবে না। আমাদের সময় বাড়াই দিতে হবে। মাননীয় স্পিকার, আপনি বহুত মামলা আমার জামিন করে আছেন। এখানে বসে আছে জনাব মাহবুবউদ্দিন খোকন সাহেব সহ আজকে আইনমন্ত্রী সাহেব, বহুত মামলা আমাদেরকে বেল করেছে, কিন্তু জগৎ নারায়ণগঞ্জে নিম্নে ঘটে গেছি তখন 40 জন, 50 জন, 60 জন, 70 জন এক লগে এই জেলখানাতে আমাদের ঢুকতে হয়েছে। মাননীয় স্পিকার, আপনি জানেন আমরা কিন্তু নারায়ণগঞ্জের লোক। আমার এখন হলো দাবি, আপনি যখন সুযোগ দিয়েছেন আপনাকে ধন্যবাদ। এখন আমার দাবি, মাননীয় স্পিকার, সোনারগাঁয়ে একটা হসপিটাল আছে 50 শয্যার, কিন্তু লোক বল 31 শয্যার, কোনো মেশিনপত্র নাই। আমি আমাদের পাশের এলাকার পাশের থানা নরসিংদী থেকে আজকে স্বাস্থ্যমন্ত্রী হয়েছে। ধন্যবাদ। মাননীয় সদস্য 1 মিনিট দেয়া হলো। 10 মিনিট দিতে হইব। 1 মিনিট দেয়া 10 হলো। মিনিট এখানে 10 মিনিট হোপফুলি 10 মিনিট 10 মিনিট দিতে হইব আমাকে। মাননীয় স্পিকার, সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নাই কোনো মেশিন, নাই কোনো যন্ত্রপাতি। আর সোনারগাঁয়ের আমার একটা দাবি,
আমাদের ক্রীড়ামন্ত্রী জনাব আমিনুল ইসলাম সাহেবের কাছে সোনারগাঁয়ে আমরা একটা স্টেডিয়াম চাই। আমি জায়গা দেব, সব দেব, কিন্তু স্টেডিয়াম দিতে হবে। আর সোনারগাঁয়ে মেঘনা শিল্পনগরীতে কথা না বললে পারি না। এখানে যারা প্রথম সারিতে বসা আছে, বিগত স্বৈরাচারী সরকারের আওয়ামী লীগের সরকারের সাপ সোনারগাঁও গিয়ে এই বক্ত। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য।